হরে কৃষ্ণ। আজ আমরা অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্বন্ধে জানব। সামনেই অক্ষয় তৃতীয়া আসছেন, তো আমরা সবাই আজকের অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্বন্ধে উপলব্ধি করব। বেশ কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। অক্ষয় তৃতীয়া, এই দিনে কি হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে, চলুন আমরা শুরু করি। অক্ষয় কথার অর্থ হচ্ছে যার কোনো ক্ষয় নাই, তাই হচ্ছে অক্ষয়। আপনি এই দিনে যত পরিমাণ আপনি ভগবানের কথা শুনবেন, মন্দিরে যাবেন, ধাম পরিভ্রমণ করবেন, জপ করবেন, যাই কিছু করবেন, ভালো কিছু খারাপ কিছু যাই কিছু করবেন, সবই অক্ষয় হয়ে থাকবে। তো সেই জন্য এই দিনে বেশি বেশি করে ভালো কিছু করা উচিত, সুকৃতি জাতীয় কিছু করা উচিত, ভগবত কর্ম কিছু করা উচিত, যার ফলে আপনার সেই কর্মগুলো অক্ষয় হয়ে থাকবে। চলুন আজকে জেনে নেওয়া যাক এই অক্ষয় তৃতীয়ায় কি কি হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার দিন বলছে বছরে 4টি দিন খুবই শুভ হয়। বছরের 4টে দিন খুবই শুভ হয়। কোন কোন 4টে দিন? এক হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন, 2 হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন, 3 হচ্ছে দামোদর মাসের প্রথম দিন, আর 4 হচ্ছে বিজয়া দশমী। এই অক্ষয় তৃতীয়ার দিনেই সত্যযুগের আরম্ভ ঘটেছিল। ভগবানের ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব ঘটেছিল এই অক্ষয় তৃতীয়ার দিনেই। পুরীধামে 9 দিন ব্যাপী যে রথযাত্রা আরম্ভ হয়, তার উদ্বোধন হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। সুদামা বিপ্র, ভগবানের প্রিয় বন্ধু ও ভগবানের একনিষ্ঠ ভক্ত সুদামা, সেই সুদামা বিপ্র দ্বারকায় ভগবানের সাথে দেখা করতে গিয়েছিলেন এই দিনেই, এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে। দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনেই। যুধিষ্ঠির মহারাজ অক্ষয় পাত্রটা কি, যে কথিত ছিল যে অক্ষয় পাত্রে যা কিছু চাইবে দ্রৌপদী, যা কিছু চাইবে, যে কোনো কিছু খাবার, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকের খাবার এই অক্ষয় পাত্র থেকে পাওয়া যাবে। কিন্তু দ্রৌপদী যদি একবার সেইখান থেকে খাবার নিয়ে যদি একবার পেয়ে নেয়, তাহলে কিন্তু আর অক্ষয় পাত্র থেকে ওই দিনের জন্য আর কিছু পাওয়া যাবে না, এরকম কথিত ছিল। সেই অক্ষয় পাত্র যুধিষ্ঠির মহারাজ দান করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। বদ্রীনাথ, কেদারনাথ যে আমরা ধাম দর্শন করি, যাত্রা করি, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই সেটা খুলে দেওয়া হয়। মহাভারতের রচনা করেছিলেন কে? ব্যাসদেব। এই ব্যাসদেব এই অক্ষয় তৃতীয়ার দিনেই সেটি রচনা করেছিলেন। ভগীরথ মা গঙ্গাকে আনয়ন করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে। এই দিন কুবের স্বর্গের কোষাধ্যক্ষ লাভ করেছিলেন। তো এই দিন থেকে 21 দিন পর্যন্ত চন্দন যাত্রা উৎসব করেছিলেন শ্রী মাধবেন্দ্র পুরীপাদ। শ্রী মাধবেন্দ্র পুরীপাদ চন্দন যাত্রা আরম্ভ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে 21 দিন যাবত। এই চন্দন যাত্রা সম্বন্ধে আমি একটু বলবো এখানে, যে চন্দন যাত্রার মাহাত্ম্য কিছুটা বলবো এখানে, কারণ এটাও অক্ষয় তৃতীয়ার সাথে রিলেটেড কিছু। মাধবেন্দ্র পুরীপাদ বৃন্দাবনে উনি গোপালজিউর সেবা করতেন, গিরিরাজেরও কাছে সেবা করতেন মাধবেন্দ্র পুরীপাদ। তা গিরিরাজের উপরে দেখবেন মন্দির রয়েছে, খুব সুন্দর মন্দির, সেখানে মাধবেন্দ্র পুরীপাদ গোপালজিউর সেবা করতেন। তো গোপাল একদিন মাধবেন্দ্র পুরীপাদকে স্বপ্নাদেশ দিলেন যে আমার খুব গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে, তা আমার শরীরের শীতলতার প্রয়োজন, তুমি যাও পুরীতে যাও, পুরীতে গিয়ে আমার জন্য চন্দন নিয়ে এসো। ওই জন্য দেখবেন জয়দেব গোস্বামী কীর্তন করছেন, চন্দন চর্চিত নীল কলেবর পীতবসন বনমালী বনমালী পীতবসন বনমালী। মাধবেন্দ্র পুরীপাদ যখন স্বপ্নাদেশ পেলেন, তখন তিনি আর একদণ্ড বিলম্ব করলেন না, তিনি চললেন পুরীর উদ্দেশ্যে। এবং তখন তো আর এত গাড়ি ঘোড়া ছিল না, তখন পায়ে হেঁটে পদব্রজে
যেতে হতো। তা মাধবেন্দ্র পুরীপাদ ভগবানের নাম কীর্তন করতে করতে পুরীর উদ্দেশ্যে যাত্রা করলো। পুরীর দিকে গেলে দেখবেন একটা স্টেশন পড়ে, বালেশ্বর। সেই জায়গাটায় উনি ওখানে খুব সুন্দর এক ভগবানের লীলাক্ষেত্র রয়েছে, হ্যাঁ, গোপীনাথ জিউ। তো সেই গোপীনাথ জিউ ওখানে খুব সুন্দর প্রসাদ ভোগ দেওয়া হয় গোপীনাথ জিউকে। তার নাম হচ্ছে অমৃত কেলি। ভগবানকে দর্শন করে মাধবেন্দ্র পুরীপাদ খুব সন্তুষ্ট, খুব ভজন কীর্তন করছেন আর গোপীনাথ জিউকে দর্শন করছেন। আর তিনি ভাবছেন, ওখানকার যারা পুরোহিতরা ছিল তাদের কাছ থেকে শুনলেন যে খুব সুন্দর ভগবানের জন্য এক খুব সুন্দর ভোগ প্রস্তুত করা হয়, যার নাম হচ্ছে অমৃতকেলি। এবং সেই অমৃতকেলি এতই সুস্বাদু যে সেটা না টেস্ট করলে বোঝা যাবে না, এত সুন্দর সুস্বাদু। তো মাধবেন্দ্র পুরীপাদের খুব ইচ্ছে হলো যে আমি যদি আমার গোপালের জন্য এই ভোগটা যদি আমি দিতে পারতাম তাহলে খুব সুন্দর হতো। এই ভেবে তিনি ভাবছিলেন যদি আমি একটু টেস্ট করতে পারতাম। এটা শুনেও তিনি চমকে উঠলেন, এ কি অবস্থা, ভগবানকে ভোগ লাগানো হয়নি আর আমি কিনা সেই চিন্তা করছি যে আমি যদি পেতাম কি অপরাধ করলাম বলে তিনি ক্রন্দন করতে করতে চলে গেলেন ওখান থেকে। কিছুটা দূরে গিয়ে হাটখোলা বলে একটা জায়গায়, ওখানে গিয়ে উনি বসলেন এবং উচ্চস্বরে কীর্তন করতে লাগলেন এবং ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে গোবিন্দ, আমি কত অধম, তোমার ভোগের আগে আমি এইসব চিন্তা করছি, আমাকে ক্ষমা করে দাও গোবিন্দ। এই ভাবনা নিয়ে আর তিনি কীর্তন করলেন। তখন ভগবান কি করলেন, ভগবান তো হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। তিনি কি করলেন, তিনি তৎক্ষণাৎ একটা অমৃতকেলির ভাণ্ড চুরি করে পেছনের দিকে বেদির পেছনে লুকিয়ে রাখলেন। পূজারী সব সুন্দর করে সব গুছিয়ে ভগবানকে শয়ন টয়ন দিয়ে পূজারী শুতে চলে গেছে। পূজারীকে গোপীনাথ স্বপ্নাদেশ দিচ্ছেন যে যাও, আমার পেছনে বিগ্রহের পেছনে এক অমৃতকেলির ভাণ্ড রয়েছে, এটা নিয়ে গিয়ে যাও, মাধবেন্দ্র পুরীপাদকে দাও, ও আমার প্রিয় ভক্ত, ও এখনো কিচ্ছু পায়নি। পূজারী সঙ্গে সঙ্গে উঠে স্নান টান করে তিলক আচমন করে গিয়ে দেখে যে সত্যি একটা ভাণ্ড রয়েছে। তা সেই ভাণ্ডটা নিয়ে মাধবেন্দ্র পুরীপাদকে দিলেন এবং বললেন, হে মাধবেন্দ্র পুরীপাদ, তোমার জন্য, হে প্রিয় ভক্ত, ভগবানের প্রিয় ভক্ত শুদ্ধ বৈষ্ণব, তোমার জন্য ভগবান এই ভাণ্ড চুরি করেছে। আজ থেকে ভগবানের নাম ক্ষীরচোরা গোপীনাথ। ভগবান ভক্তের জন্য কতটা ভাবেন, ভক্ত বৎসল তিনি। তা মাধবেন্দ্র পুরীপাদ সেই অমৃতকেলির ভাণ্ডটা নিলেন এবং আস্বাদন করলেন এবং তার যে মাটির ভাঁড়, ওই মাটির ভাঁড়ও পর্যন্ত তিনি খেয়েছিলেন, হ্যাঁ, এবং সেখান থেকেও সে অমৃতকেলির স্বাদ তিনি পেয়েছিলেন। এরকম প্রচুর কাহিনী রয়েছে। এবং মাধবেন্দ্র পুরীপাদ কি করলেন, সেখান থেকে চলে গেলেন পুরীতে এবং সেখানে রাজাকে তিনি জানালেন এবং রাজার কাছ থেকে তিনি চন্দন সংগ্রহ করে বৃন্দাবনে এলেন এবং চন্দন যাত্রা শুরু করলেন। এই অক্ষয় তৃতীয়ার দিনেই এই চন্দন যাত্রা শুরু হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে 21 দিন চন্দন যাত্রা চলেছিল। তো এই অক্ষয় তৃতীয়া মাহাত্ম্য খুবই সুমধুর। হ্যাঁ, এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি যাই করবেন সেগুলি অক্ষয় হয়ে থাকবে। তো হে ভক্তগণ, আপনারা যদি অক্ষয় তৃতীয়ার দিনে সুন্দর শুভ কার্য করতে চান তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা আপনাদের সেই শুভ কার্যগুলো করবেন এবং বেশি বেশি করে ভগবানের গুণকীর্তন, ভগবানের জপ, ভগবানের লীলা মাধুরী আস্বাদন করতে হবে। শাস্ত্রে বলছেন, এক হরি নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তো এই অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের জীবন খুব সুন্দর হয়ে উঠুক। আপনারা এমন কিছু কার্য করুন যেগুলো নজিরবদ্ধ হয়ে থাকতে পারে, বা ভগবানের সেবায় যুক্ত হওয়া, এটাই সব থেকে বড় কাজ। এই জন্য আমরা এই সংসারে এসেছি, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, আর মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে
আমরা এই সংসারে পতিত হয়ে রয়েছি। তো ভগবানের ভজনের জন্য আমরা এই সংসারে এসেছি। তাই আসুন আমরা আজ থেকে, সামনে অক্ষয় তৃতীয়া আসছে, অক্ষয় তৃতীয়ার দিন থেকে আমরা শপথ নিই আমরা যেন ভগবানের কর্মে যুক্ত থাকতে পারি সব সময়, অহর্না রাত্রি। হরে কৃষ্ণ, হরি বল। আমাদের ভক্তিমনাথ ঠাকুর যেমন গান গেয়েছেন, রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই, এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌরমিতা। কেন মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডুবু ভাই, জীব কৃষ্ণদাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নেই। যে কৃষ্ণদাস এই বিশ্বাসটা হলে আর কোনো দুঃখ নেই। এইটা হচ্ছে আমাদের প্রচার্য বিষয়। আপনারা এই বিষয়ে ভালো করে বুঝুন, চেষ্টা করুন, এইটা আমাদের প্রার্থনা। ধন্যবাদ।